ভারতবর্ষের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিই না। বাংলাদেশকে নিয়ে অত ভাবতে হবে না ভারতকে। বাংলাদেশ কি আরে বলুন কি। নমস্কার কাকা, ভালো আছেন তো? আমি ভালো আছি, কারণ সোশ্যাল মিডিয়া এসে যতই ভারতকে নিয়ে এবং ভারতবাসীকে যত আপনি নিন্দা করবেন এবং সনাতন ধর্মের পরে যত আপনি অপদার্থের মতন কথা বলবেন, আমিও গর্জে উঠব আপনার এই অপদার্থদের প্রতিবাদ করার জন্য। বলুন তো আপনি কোন জাত? আপনার জাতটা কি আছে? আপনি যে কথাগুলো বলছেন কোন শক্তির দ্বারায়, কোন ক্ষমতার দ্বারায় জানি না, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন। আপনার তো বয়স হয়েছে, মুখের একটু লাগান টানুন। আমাদের বয়স কম, কিন্তু আপনার যদি বিচ্ছিরি কথাবার্তা বলা হয় সহ্য করতে পারবেন তো? যাই হোক, নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই অপদার্থ কাকাকে নিয়ে আমি দুটো চারটে কথা বলবো। ইনি সবসময় দেখবেন যে সনাতন ধর্মের মাথা চিবিয়ে খায়। ইনি কি অপদার্থ, কোন জায়গায় কোন অবস্থানে উনি আছে জানি না, কিন্তু এটা ভারতবর্ষ আপনার এই কথাবার্তার উত্তর আগামী দিন দিয়ে দেবে। কারণ আপনি যে কথাবার্তা বলছেন সেই কথাবার্তা ঠিক না। চলেন দেখা যাক এই কাকা বাবু এবং এই গদ্ধব কত বড় নিন্দা করছে এই ভারতে থেকে, ভারতের খেয়ে। চলুন বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আপনার মাথা ব্যথা করতে হবে না, সেটা রাজ্য সরকারও দেখছে এবং কেন্দ্রও দেখছে, পৃথিবী ধরে দেখছে। আপনি বকবাক কম করুন। চলেন এই গদ্য কি বললো শোনা যাক। বাংলাদেশকে নিয়ে অত ভাবতে হবে না ভারতকে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, তারা তাদের মতো ভাববে, তারা তাদের রাষ্ট্রের কাকে গ্রেপ্তার করবে, কাকে পানিশমেন্ট দেবে, কাকে জামিন দেবে, সেটা তাদের বিষয়। এটা ভারতের নাক গলানোর কোনো দরকার নেই। আর যদি সত্যি অত দরদ থাকে ভারত সরকারের, আর যদি সত্যি সত্যি বাংলাদেশের হিন্দুদের উপর অত নির্যাতন হয়, তাহলে এখানে একটা আন্তর্জাতিক আইন মানো। আন্তর্জাতিক আইন মেনে ভারতবর্ষে বর্ডার এরিয়ায় তুমি শরণার্থী শিবির করে দাও, বর্ডার স্লিপ দাও, বর্ডার স্লিপ নিয়ে ভিসা নিয়ে ভারতবর্ষে ঢুকুক, তাদেরকে জল দাও, খেতে দাও বিপদগ্রস্ত মানুষগুলোকে। আবার প্রবলেম সলভ হয়ে গেলে তারা নিজের দেশে ফিরে যাবে। আবার সেটাতেও যদি তোমাদের মনে হয় যে না আরো বেশি ক্ষতি হচ্ছে, তা সৈনিক পাঠাও, যাও, বাপের ক্ষমতা থেকে যাও। নরেন্দ্র মোদী আর অমিত শাহ, শুভেন্দু অধিকারী একদম টিনের তলোয়ার নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে কত বড় বাপের হিম্মত, কত বড় বাপের হিম্মত। ক্ষমতা থাকে তো বাংলাদেশে লড়াই করুক। আমার ভারতবর্ষের কোটি কোটি লক্ষ কোটি সৈন্য থাকলেও কিছু হবে না, কারণ ওরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে নিজের দেশকে তৈরি করেছে। ওরা এই কদিন আগে গণঅভ্যুত্থানে রক্ত ঢেলে দিয়েছে 1,500 প্রাণ। আর সব এই ব্যক্তি কত বড় অসভ্য, আপনারা কি বুঝতে পারছেন এই ব্যক্তি কত বড় অসভ্য? অমিত শাহর বাপ তুলে কথা বলছে, প্রধানমন্ত্রীর বাপ তুলে কথা বলছে। এর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে কিনা? ইন্দিরা গান্ধী কি করেছে ও জানে, সেটা ভারতবর্ষের ইতিহাসে জানে, পৃথিবীর ইতিহাস জানে। সেটা প্রয়োজন হলে ভারতবর্ষ করবে, কিন্তু ইনার এত মাথা ব্যথা কেন? একটা জিয়াদির বাচ্চা, নমক খারাপ, অসভ্য, সভ্যতা রেখে কথা বল। তোকে আমি সাবধান করে দিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় বকবাক কম বল। আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তুই বাপ তুলে কথা বলছিস? তুই একটা সভ্য, অসভ্য কোথাকার। তো 14 গোষ্ঠী বলে বললাম, ভারতকে নিয়ে কথা কম বল, ভারতকে নিয়ে, সনাতন ধর্মকে নিয়ে কথা কম বল, সেটাই তোর মঙ্গল। শুনে রাখ, সেটাই মঙ্গল। দ্বিতীয় দিন এসে এই সমস্ত অসভ্যতা করবি না, সাবধান করে দিলাম। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ
কৃষ্ণ কৃষ্ণ। এই অপদার্থদের ভিডিও দেখবেন না, এড়িয়ে চলুন, ততই শান্তিতে থাকবেন। নমস্কার। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার। Madam, when sorry.